একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এবারে একেবারে সরাসরি প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই জানুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? এদিন তিনি আরো বলেন, তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন তার সম্পত্তি কত? যদি তিনি করেন তাহলে অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবেন যাতে তারাও হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেন। তারা দেখতে চান। প্রসঙ্গত, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি অমৃতা সিনহা। আর এবার অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন, সম্পত্তি কত? সাধারণ মানুষ হিসেবে জানতে চাইছি। আবার তিনি একথাও বলেছেন যে যদি তিনি করেন তাহলে অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যাতে তারাও হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেন। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরাও জানতে পারবো। কিন্তু তিনি কি এটা করতে পারবেন? আমার তো মনে হয় না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শুনবো আরো একবার। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন? এছাড়া দুর্নীতি ইস্যুতে এদিন রাজ্যের বিরুদ্ধে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করে কত টাকা খরচা করছে রাজ্য সরকার, এটা তিনি জানতে চান। প্রয়োজনে সরকারিভাবেও তিনি এটা জানতে চাইবেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তার বিরুদ্ধে চিঠি দিতেই পারে রাজ্য সরকার। তার নির্দেশের ফলে রাজ্যের শাসক দলের শীর্ষস্তর থেকে নিচের তলায় বেশ কয়েকজন নেতাই জেলে রয়েছেন, আর এই জন্যই নাকি তার উপর রাজ্যের শাসক দলের যত রাগ। একই সঙ্গে এ প্রসঙ্গে তিনি জানান, বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী, তিনি আসামি নন। তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার তোড়জোড় চলছে, অথচ যিনি আসামি তাকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে কিভাবে রাজ্য চলছে সেটা সবাই দেখতে পাচ্ছেন, এমনটা অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করে কত টাকা খরচা করছে রাজ্য সরকার, এটা আমি জানতে চাই।
প্রয়োজনে সরকারিভাবেও আমি এটা জানতে চাইবো। আমার বিরুদ্ধে চিঠি দিতেই পারে রাজ্য সরকার। আমার নির্দেশে রাজ্যের শাসক দলের উপর থেকে নিচ পর্যন্ত বেশ কয়েকজন নেতা জেলে রয়েছেন, তাই ওদের আমার ওপর যত রাগ। বিচারপতি অমৃতা সেনার স্বামী একজন আইনজীবী, তিনি আসামি নন, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার তোড়জোড় চলছে। অথচ যিনি আসামি তাকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে, কণ্ঠস্বরের নমুনা নাকি পরীক্ষাই করতে দেওয়া হচ্ছে না। কিভাবে রাজ্য চলছে সেটা তো আসলে সবাই দেখতে পাচ্ছেন। কি বলেছেন গঙ্গোপাধ্যায়, শুনবো। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইবো যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অবধি, এবং আরও কিছু লোক যাবেন। এটাই রাগ, এছাড়া তো আর অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না। জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের কণ্ঠস্বরের পরীক্ষা, তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না। একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারেনি। অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে, তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন? এটা কি ধরনের রাজ্য চলছে, কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে, কতদিন আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারেন, আমরা দেখি। শুনতেই পেলেন যে ঠিক কি কথা তিনি বলছেন। তবে এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা, এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে যেভাবে তিনি বললেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কথা উঠতে শুরু করে দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঠিক কোন পজিশনে রয়েছেন রাজ্যের মানুষের কাছে সেটা আমরা খুব ভালো করে জানি। বিশেষ করে চাকরি প্রার্থীদের কাছে তিনি যেন ভগবান স্বরূপ, সেই কথাটা চাকরি প্রার্থীরা বারবার নিজেরাই বলেছেন। আর এবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে বলছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কি তিনি পোস্ট করবেন তার কত সম্পত্তি? যদি তিনি করেন তাহলে অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো, যাতে তারাও হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেন। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরাও বিষয়টা জানতে পারবো। কিন্তু তিনি কি এটা করতে পারবেন? আমার তো মনে হয় না করবেন বলে। কি বলেছেন শুনবো আরো একবার। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।